সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, নবীর এক সাহাবী নাম হলো হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত মুসলমান। পৃথিবীতে মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই মরণটা বড় কঠিন রে মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এই যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন অনেকেই মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, ওই মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের গোসল করাতে যাইয়া দেখে তো পায়খানা করে দিছে, কত মানুষের গোসল করাইয়া কাফন পরাতে যে চোখ দুটি বন্ধ করতে পারে না। কত মানুষ মুসলমান শোনো, ওই মরণের পরে কাফন পরাতে যে জিহ্বাটা গালের মধ্যে দিতে পারে নাই, পাটা বেঁকা হয়ে গেছে, হাতটা বেঁকা হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে উড়িয়ে গেছে। আরে মকন্দপুরের বাবারা কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নেবে, কেউ থাকবে না, থাকা সম্ভব নয়। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আমার মেন উদ্দেশ্যটা নয় শুধু বলার, বলতে যায় একটু আমি আপনাদেরকে টাচ দিয়ে গেলাম রে ভাই। শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ওই মরণ যন্ত্রণায় ভুগতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, তার সাহাবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো, আপনার আলকামা একটা সপ্তাহ বিছনায় পড়ে আছে, মরণ যন্ত্রণায় ছটফট করে, এ তো কষ্ট হয়। আরে মৃত্যু যন্ত্রণা যারা কাছে থেকে মরণ দেখছেন, ওই মরণ যাত্রীর যে কত কষ্ট হয় রে। এই মৃত্যু দেখা বড় যদি মানুষ অন্যায় না ছেড়ে দেয়, আরে কপাল পুরা মানুষ এখনো তোদের হুশ হলো না। ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে আসে? আল্লাহ নবীর ডাক দে বলে, নবী গো, আপনার আলকামা তো জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আপনার আলকামা তো কোনোদিন একটা মিথ্যা বলে নাই, আপনার আলকামা তো কোনোদিন গুনাহের কাজ করে নাই, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা, তার কেন রুহটা বাইর হয় না? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে বসিয়া কুরআন তেলাওয়াত করো, সূরা তেলাওয়াত করো, দোয়া করো, আল্লাহ যেন তার রুহটা আসানে বাইর করে নেয়। কারণ আজরাইল পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে, বেঈমানদের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। জোরে বলো আল্লাহু আকবার। কাদের জন্য? আল্লাহ বলো ঈমানদারদের। আল্লাহ বলে কারা? যারা জান্নাতি উইদ্দাতুল মুমিনিন, একমাত্র
একমাত্র ইমানদার মুমিনের যারা হয়, যাদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত, এই জান্নাতীদের রুটা বাইর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায়। আর আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। এই আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানবের জীবনে আইব, তবে আইব রে মুসলমান একমাত্র ইমানদারের কাছে আসবে সালাম নিয়া, শান্তি নিয়া। আর রুটা নিবে অত্যন্ত আসানে, বেঈমানদের রুটা বাইর করবে আসমান থেকে, এমন একটা গর্জন মারবে গো, এই গর্জনের সঙ্গে সঙ্গে, এই গর্জনের সঙ্গে সঙ্গে রুটা ও মুসলমান কান্দে বাইর হবে, রক্ত বাইর হয়ে যাবে, শব্দ বাইর হয়ে যাবে, চোখ দুটো ছুটে যাবে। ও মুসলমান জঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজরাইল বাইর হবে, ও মুসলমান জানটা তোমার বাইর করবে, রুহটা বাইর করবে, অত্যন্ত কষ্ট হবে রে মুসলমান। ও দাদু ভাইরা শুনে নাও, এই মরণের চিন্তা কেন আমাদের ভিতরে আসে না? কেন ইমানদার হতে চাও না? আল্লাহ তো ঘোষণা করে ইমানদারদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। এই জান্নাতে যেতে চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা হেরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা হেরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা হেরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সাহাবীরা বলে ফিরে আসলে রূহটা বাইর হয় না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমরা আলকামার পাশে বসে দোয়া করলাম, আলকামার জন্য কত ফরিয়াদ করলাম, নবী গো কত হাত উঠায় দোয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা দূর হয় নাই। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আবার আলকামার জন্য কি দোয়া করেছো? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার জন্য আমরা অনেক দোয়া করেছি, কিন্তু মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা লাঘব হয় নাই। নবী দোয়া করে হাত উঠায়, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার রূহটা তুমি বাংলা আসানে বাইর করে দাও, আমার আলকামার রূহটা তুমি ইমানের সঙ্গে বাইর করে দাও, আল্লাহ মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, মাফ করে দাও। ও মুসলমান শোনো, দোয়া করতে লাগতেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও আজকে কোনো দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, এখনো পর্যন্ত জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি চলে গেলেন, কোথাল কামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব আসে ওয়ালাইকুম আসসালাম। কি আমার নবী কয়, মাগো আমি রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসছি। ও মা, মাগো আমার আলকামার জন্য আপনি দোয়া করেন, আলকামারে আপনি মাফ করে দেন, কারণ আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে গো, আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, আপনি তারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জনম দুঃখিনী মা ভিতর থেকে ডাক দিয়ে বলে, না আমার কলিজার মধ্যে বড় কষ্ট লেগেছে রে বাবা। ওই জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, মা বাবা গো, আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন হজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন যাকাত বন্ধ করে নাই,
আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা শরীয়তের বিধান যেগুলো সব পালন করেছে। একটা ভুল আমার আলকামার আছে, সেটা হলো আমি জনম দুঃখিনী মা, আমাকে সে মূল্যায়ন করতো না, আমার কথার গুরুত্ব দিত না, তার বিবির কথায় গুরুত্ব দিত বেশি, বিবির কথায় মূল্যায়ন করতে বেশি। এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট। এ যুবকেরা শোন, পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা যদি একবার আরে ভালো গো, ওই বাবা মা যদি হারে যায়, ওই সন্তান জেনে বাবার লাশটা কত বাড়ি, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই লাশ ভাই ব্যক্তির জিগাইবেন তোর বাবা মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে ভাই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আগে দেখি না, জীবনে গ্রহণ বড় বহন করি নাই, আজকে কি হারাইলাম। আর মা যার ঘরে নাই তার মতো দুঃখী নেই, মা যার ঘরে নাই, বাবা যার ঘরে নাই তার মতো কেউ দুঃখী নাই। নবী এমনি বলে নাই, নবী বলে সাহাবীর আমি তোমাদের এমন একটা আমল দিব তোমরা কবুলতের সব পাইবা। নবী বললেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? নবী বলেন তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। মুসলমান শুনে নেন, আজকে যাদের মা আছে বাবা আছে, প্রেমিকারে কতবার সালাম দাও, বন্ধুরে কত সালাম দাও। এর বাড়ি এসে মাকে ডাক দে, বলো আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন গো মা? আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? খানা খাইছেন নি? সালাম বিনিময় করে মা আপনি গোসল করছেন কি না? মা আপনি খানা খাইছেন নি? বাবা আপনি খানা খাইছেন নি? ওরে জিগানোর সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অথচ 12 বার সালাম দাও প্রেমিকাকে, 12 বার সালাম দাও বন্ধুকে, 12 বার সালাম দাও সাধারণ মানুষকে, পিতা মাতার সালাম দিলেই পরিমাণ নেকি বাবারে। সাহাবীরা কান্দে যাদের আব্বা নাই মা নাই। নবীজি দেখে রে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা অজর নয়নে কাঁদতে লাগলেন। নবী যা বলে সাহাবীরা তোমরা কেন কান্দ? বলে হুজুর আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে পাইতাম রে, আমি এই নেকি কত হারাইলাম, নেকি থেকে বঞ্চিত হইলাম। আর এক সাহাবী কান্দে, নবী গো 1 মাস আগে আমার আব্বা মারে হারাইছি। আর একজন কান্দে বলে হুজুর কদিন আগে আব্বা মারে হারাই ফেলেছি। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার মতো তোরা কেতি। আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়সে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন 6 বছর বয়স মার কোলে আমি, তখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আসিস নি। আমার আল্লাহ ডাকতে বলে যাও জমিনের মধ্যে যাও। ওরে আমার নবীর সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে পানি আমি মাওলা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের ব্যবসা আমি শিখাই দিলাম। রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী গো আপনার চোখের পানি সাহাবীদের চোখের পানি।
আমি মাওলা সইতে পারি না, যারা কবরে ঘুমায় আছে, যাদের আব্বা নাই মা নাই, তাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। যারা আছে সালাম দিলে কবুল হজের সব, যাদের নাই তারা যেন আব্বা মার জন্য এই দোয়াটা করে। আল্লাহু আকবার বলেন না। আজকে এই মুকুন্দপুরের জমিনে আপনারা অনেকেই মাকে হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন। বাজানরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এখন দাঁত আছে, আপনি বুঝতেছেন না। যখন একটা হাড্ডি, যখন দাঁত থাকবে না, গোশের ভিতরে একটা হাড্ডি পাবেন, তখন আফসোস করবে না, আরে এই হাড্ডা জৈবন বয়সে পাইতাম, কত মজা মেরে খাতি পড়তাম। আমার বাবারা এমন আব্বা মা, আরে পৃথিবীর মধ্যে কোনো মোল্লার দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো মৌলবীর দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এরা যদি হাত উঠায় দরখাস্ত করে আল্লাহর দরবারে, হাত উঠানো লাগে না। আমি বড় আশ্চর্য হয়ে যাই। আপনাদের এলাকার মধ্যে দেখি গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, ভ্যানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অটোর মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। এই কপাল পুরারা কেন বোঝে না যে মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়? এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা ডাকে ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। হায় হায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মা, ওর সেই মায়েকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মা, সেই মায়ের না দেখায়া দাফন দিও না। মায়ের মুখটায় আমার দেখলে পারে, মায়ের মুখটায় আমার দেখলে পারে শান্তি লাগবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, এরে আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বল লাশটায় আমার, কত লাশ বিদেশের মাটি থেকে কাবো মুসলমান কফিনে করে আসে। বাবা মা সরকারের কাছে আরজি করেন, কিচ্ছু চাই না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার সন্তানের লাশটা আমি দেখতে চাই। একবার যদি আমার মনির, আমার নানের মনি, আমার সোনার খনির একবার যদি মুখটা দেখতে পারে শান্তি লাগবে কলিজায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো সাদা কাফনে আমায় মোরাইবে সবে, দুঃখিনী মার না দেখায়া বিদায় দিও না ভাই সবে, আমায় দিও না ভাই সবে। আমি দেখলে মায়ের ওই মুখখানি, আমি দেখলে মায়ের ওই মুখখানি শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, এ দুনিয়ার মুসলমান রহমতের নবী
কলিজার টুকরার সন্তানের আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন জাহান্নামী হয়ে যাবে। মা বলে বাবা মুহাম্মদ, অন্তরের ভিতরে বড় ব্যথা, অন্তরের ভিতরে বড় কষ্ট, কারণ আমি জনম দুঃখিনী মা, সারা জীবন কষ্ট পেয়েছি, বউর পরামর্শ অনুযায়ী চলতে। আজকে হাজার হাজার ছেলেরা, এ যুবকেরা কথাগুলো বলতে গেলে অনেক কথাও চলে আসে। মা বাবার ওয়াজ এত ফস করে শেষ হবে না। ওই যে 14টা হকের কথা বলেছি, 7টা হক জীবিত থাকতে, 7টা হক মরণের পরে, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার 2-4 দিন সময় লাগবে। এত ফস করে বলার সম্ভাবনা রে মুসলমান। আজকে দেখি অনেক সন্তান মার পরে রাগ করে অভিমান করে, বাসা বাড়ি নিয়ে থাকো, মার সঙ্গে অভিমান করে, বাবার সঙ্গে অভিমান করে। মুসলমান, এই দুনিয়ার মধ্যে কতই না বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে সুখী করতে যা, বিবির পক্ষ নিয়ে মাকে গালি দাও, বাবাকে গালি দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জায়গা পাবি না। জোরে বলো ঠিক কিনা? একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে মুসলমান, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গুটি গুটি পায়া গেলেন ইসমাইল নবীর বাড়িতে। মুসলমান শুনে নাও বাবারা, আলোচনা কই রাখলাম মনে রাখবেন, যদি ভুলে যায় আপনাদের লস হবে। আগে বলেছি বাবা, অনেক অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করা লাগবে, এই জন্য অনেক দিকে দৌড়াতে হচ্ছে। এর ইসমাইল নবীর বাড়িতে যাইয়া ইব্রাহিম নবী ডাকতে দরজায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি, ভাই ঘরের মধ্যে কামরার মধ্যে কেউ আসুনি। ভিতর থেকে আওয়াজ আসে, কেডা কেডা? কয় মা রে, আমি ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আসছে, তোমার বাবা জান, তোমার শ্বশুর আব্বা। কয় আমার ইসমাইল কোথায়? কয় জানি না। ইসমাইল খবর জানোনি? কয় না। ঘরের মধ্যে আসে কি না? বলে বাবা, এর জোরে জোরে যখন কথা বললেন, শ্বশুরের কলিজার মধ্যে আঘাত লাগছে। লাগা পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ইব্রাহিমের বিবি গো, ইসমাইলের বিবি গো, আমি দিনের পয়গম্বর, আমি রওনা হয়ে গেলাম। যাবার আগে একটা কথা তোমার বলে যায়, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে তুমি বলবা সেজন্য ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে অনেক 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 বউরা শ্বশুরকে ধরে মারে, শাশুড়িকে ধরে মারে। অনেকে দেখছি বউয়ের পক্ষ নাই ছেলে, ওই জনম দুঃখিনী মাকে দুনিয়ার মধ্যে মুসলমান কাজের মহিলা বানায় ফেলেছে, বাবারে কাজের লোক বানায় ফেলেছে। আর ছেলে চাকরি করে বিলে বইয়ের উপরে কথা বলে না। বাবা মা বুড়া হয়ে গেলে কান্দার বলে, আল্লাহ যতদিন তুমি বাঁচায় রাখো এইভাবে রাখো রে আল্লাহ। কত কষ্টের মধ্যে থাকে, তোর কিসের নামাজ, কিসের যাকাত, কিসের কুরবানি, কিসের তোর দুনিয়ার জিন্দেগি, সব বরবাদ হয়ে যাবে। ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসা পরে ডাকতে বলে, ভিতরে নবীদের সঙ্গে নবীদের কালেকশন আছে। আসা পরে ডাকতে বলে, বিবি রে বাড়িতে কে আইছিল নি? কয় হ্যাঁ। ও বিবি কে আইছিল? কয় তোমার আব্বা। খাইতে দিছিলে নি? কয় না। ঘরের ভিতর কি আছে? বসতে দিছিলে নাকি? কি বসতে দিব? ঘরে তো সিরা মাদুরি কিচ্ছু নাই, কোথায় বসতে দিব? কিচ্ছু দিই নাই। কয় আব্বা জান ভিতরে আইছিল? কয় না। আব্বা জান কিছু বলে গেছিনি? বলছে আব্বা জান বলছে যাবার সময় মা ডাক দে বলছে, ইসমাইলের বিবি, আমার ইসমাইল ঘরে আসলে বলবা সেজন্য ঘরে চৌকাঠটা বদলাই ফেলে। ডাক দে কয়, বিবি রে যে কাপড়ে আছো ওই অবস্থায় থাকো, বাবা যেহেতু পরিবর্তন করতে বলেছে চৌকাঠ, একটা সেকেন্ড নয়, একটা মিনিট নয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। বিবি রে আজ থেকে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি, আমার আব্বা তোমার উপরে রাজি নয়। আর আমার ছেলে মেয়েরা, আমার বাবার, আমার বন্ধুরা যদি বাবা কয়, বাবা রে তোর বৌমা কথা শোনে না, কয় কথা না শুনলে তুমি আলাদা খাও। যদি কয় মা ও বাবা তোর বৌমা কথায় কথায় তর্ক করে, তোমরা কি ছাড়িয়ে দাও। আরে বাবা শুনে নে, বউয়ের পক্ষ নিস না। বউ যদি তোর মা বলে বউকে তালাক দিয়া দে, বাবা যদি বলে বউকে তালাক দিয়া দে, ওই বউয়ের দরকার নাই। আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, ওই সুন্দরী বিবি পাইয়া দুনিয়ার বাবা মারে কষ্ট দিতেছি রে মুসলমান। জাতি শেষ, সমাজ শেষ, এই সুন্দরী পুজরির জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আহা,
চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করে কেটেছে সম্পদের জন্য। রাতের অন্ধকারে বিটার বউকে সামনে নিয়ে, বউকে নিয়ে কাইটা সালা বৈরানি, সালার মধ্যে বৈরানি প্যাকেটের মধ্যে নিয়ে এক একটা টুকরা এক এক জায়গা ফেলছে। আহা, এরা সন্তান, এই সমস্ত সন্তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিছুদিন পরে আবার ইসমাইল নবীর ঘরে ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আরেকটা বিয়ে করলেন। বিয়ে করার পর ইসমাইল আলাইহিস সালামের ঘরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সালাম দেয় ঘরের দরজায়, ওয়ালাইকুম আসসালাম। কে বলে? বাবা, তোমার মা, তোমার বাবা। দরজা খুলে দিয়ে, আব্বা জান আপনি ভিতরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেলেন, সিরা মাদুরি বিছায়া দিলেন, বসতে দিলেন, মাদুরির মধ্যে বসলেন, কিছু খুরমা খাইতে দিলেন, খুরমাটা খাইলেন। খাওয়া পরে ডাকতে বলে, আব্বা জান আপনি যদি বলতেন আপনার ছেলেকে আমি পাঠায় দিতাম। আপনি এত কষ্ট করে উত্তপ্ত রোদের মধ্যে কেন আসছেন? ও মুসলমান শুনে নাও, আপনার গা দিয়ে ঘাম ঝরে এই রোদের মধ্যে এত কষ্ট করে আসছেন। বাবা গো, আপনার সন্তান গেছে, কোথায় গেছে? বনে কাঠ কাটতে গেছে, বা বাজারে গেছে, বা দাওয়াতের কাছে গেছে। আব্বা জান আপনি এত কষ্ট করে আইছেন, আপনি যদি যা খবর পাইতাম আপনারে পাঠায় দিতাম। বসেন। এরপরে খাবার দিলেন, খুরমা দিলেন। খাইয়া ইসমাইলের বিবির কাছে কয়, ইসমাইলের বিবিরে একটু পানি দাও, আমি ওযু করব। ওযুর পানি এনে দিলেন, ওযু করলেন, পানিটা দিয়ে নিজে হাত পা ধোয়া দিলেন। এরপরে নিজের শ্বশুরের কি করলেন? এ মুসলমান, আসল মুবারক দিয়া গায়ের গায়ের পানিগুলো মুছাইয়া দিলেন, পাটা মুছাইয়া দিলেন। দিয়া বলে, আব্বা জান এমন কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও মুসলমান শুনে নেন, যা দিয়ে আপনার খেদমত করো। নামাজ শেষ করলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ডাক দেখায়, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর দাওয়াতের জন্য বাইর হয়ে গেলাম। মারে যাবার আগে তোমার আমি বলে যাই, আমার ইসমাইল যখন ঘরে আসবে তুমি তাকে বলবা সেজন্য ঘরের চৌকাঠটা কোনোদিন না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আব্বা জান এসেছিল, আমার আব্বা কত কষ্ট পেয়েছে, এই উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে